একটা মাত্র কয়েন, একটা রহস্যময় ইচ্ছা পূরণের মেশিন, আর এক রাতের মধ্যেই জর্জের জীবন এমনভাবে বদলে গেল যে পরদিন তার নিজের মাই তাকে চিনতে পারল না। একদিন বিনোদন পার্কে ঘুরতে গিয়ে জর্জ একটি অদ্ভুত ইচ্ছা শক্তির যন্ত্র দেখতে পেল। আশ্চর্যের বিষয়ে বিদ্যুৎ না থাকা সত্ত্বেও মেশিনটি ঠিকই কাজ করছিল। কৌতূহলবশত জর্জ একটি মুদ্রা ফেলে দিল এবং বলল, আমি একটা সিনেমা দেখতে চাই। পরের সেকেন্ডেই মেশিনের পুতুলটি মুদ্রাটি গিলে ফেলল, আর একটি কার্ড বেরিয়ে এলো। সেখানে লেখা ছিল, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। জর্জ বিষয়টিকে তেমন গুরুত্ব দিল না। সে ভেবেছিল এটা শুধু একটা মজার খেলা। কিন্তু সেই রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। বাইরে প্রচণ্ড ঝড় বইতে লাগলো, আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। পরদিন সকালে জর্জ ঘুম থেকে উঠে বাথরুমে গেল, আর আয়নায় নিজেকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। তার ইচ্ছা সত্যিই পূরণ হয়েছে। সে তাড়াতাড়ি 12 দিন আগের কিছু পোশাক বের করে পরল এবং দৌড়ে সেই বিনোদন পার্কে গেল। আশা করছিল মেশিনটি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে। কিন্তু সেখানে গিয়ে সে দেখল মেশিনের জায়গায় এখন শুধু আবর্জনার স্তূপ। হতাশ হয়ে জর্জ বাড়ি ফিরে এলো। সে মাকে বোঝানোর চেষ্টা করল যে সেই জর্জ। সে বলল তার জন্মদিন ৩রা অক্টোবর, আর সে সম্প্রতি পরীক্ষায় ৬০ নম্বর পেয়েছে। কিন্তু একজন অচেনা লোক তার ছেলের এত তথ্য জানা দেখে তার মা ভয় পেয়ে গেল। রাগে চিৎকার করে সে বলল, বাস্টান, তুমি আমার ছেলের সাথে কি করেছো? তাহলে আসল জর্জ কোথায় হারিয়ে গেল? আর যদি এই লোকটা জর্জ না হয়, তবে সে কিভাবে তার জীবনের প্রতিটি গোপন কথা জানে?